Good noon, dear students. How are you? I hope you all are well. Though it is your late class, but I'm welcoming to you all. So, dear students of class 6, I hope you are doing all of your homeworks that you have received, right? তোমরা করছো কারণ তোমরা ইতিমধ্যে তোমাদের অ্যাসাইন টাস্কগুলো পেয়ে গিয়েছো, রিসিভ করেছো, সেগুলো করছো। সো ট্রাই টু ডু দ্যাট। ওকে, ওয়েল, আজকে আমরা গ্রামারের একটা অংশ করব যেটা তোমাদের অ্যাসাইন টাস্কের মধ্যে রয়েছে। সো ডিয়ার স্টুডেন্টস, টু ডু দ্যাট বিফোর উই হ্যাভ টু নো সামথিং, এবং এগুলো সামথিং নট নিউ, অ্যাকচুয়ালি দিজ আর ওল্ড। বিশেষ করে যারা ল্যাবরেটরি স্টুডেন্ট ছিলে ক্লাস 5-এ, আমি তোমাদেরকে করিয়েছি WH কোশ্চেন করার ক্ষেত্রে, সেটা হচ্ছে conjugation of verbs. So look at the board. What are we seeing? Conjugation of verbs. So conjugation of verb here, ভার্বের বিভিন্ন form, that is conjugation. ভার্বের বিভিন্ন রূপ, যেমন আমরা জানি বেসিক যে রূপ ফর্ম আছে প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল। এটা আমাদের এই চার্ট আমরা অনেকটা নন না। সো প্রেজেন্ট হচ্ছে বর্তমান, ভার্বের যে কাজগুলো আমরা সাধারণত এই যে এখন ইউ আর ওয়াচিং মি, আমাকে দেখছো, সো দ্যাট ইজ প্রেজেন্ট। বাট ইন দ্য লাস্ট ক্লাস ইউ ডিডন্ট ওয়াচ মি, আমাকে দেখোনি। ওয়াই? বিকজ there was problem, or maybe you didn't class. হয়তো বা তোমার ক্লাস ছিল না, হ্যাঁ? ওকে, সো এই যে বিষয়গুলো, এটা হচ্ছে যেটা পার করে ফেলেছি, দ্যাট ইজ ভার্ব পাস্ট। এবং পাস্ট পার্টিসিপল যেটা ওই তোমার অতীতেরই, বাট আমরা বলেছি হ্যাঁ এটা কাজটা হয়ে গিয়েছে বাট এখনো অ্যাক্টিভ, দ্যাট ইজ ফার্স্ট পার্টিসিপল। ওয়েল, সো এই যে বেস ফর্মগুলো আছে প্রেজেন্ট, পাস্ট এন্ড ফার্স্ট পার্টিসিপল। এখন এই প্রেজেন্ট, পাস্ট এন্ড ফার্স্ট পার্টিসিপলের কিছু ফর্ম আছে। আমি এখানে তোমাদের বাংলাটা আমি এখানে তোমাদের দেওয়ার চেষ্টা করব মিনিংটা। সো ডিয়ার স্টুডেন্ট, লুক হিয়ার, arise. Arise mean ওঠা। arise mean, আমি বাংলাটা এখানে লিখে দিচ্ছি, ওঠা। আমি নিচেও লিখতে পারি। ওকে, ওঠা। be, হওয়া। begin, শুরু করা। buy, কেনা। কাম, আসা, আমরা জানি এগুলো বিষয়গুলো। একটা মিনিং ডু, করা। ইট, খাওয়া। ওকে, ফ্লাই, ওড়া, উড়ে যাওয়া যেটাকে বলি আমরা। গো, দ্যাট ইজ যাওয়া। and make, তৈরি করা। So dear, here এই যে আমরা এখানে কিছু ওয়ার্ড দেখেছি, যে ওয়ার্ডগুলো আমাদের হয়তোবা বইয়ে আছে বা আমরা আগে পড়েছি, বাট এখন আমরা সরাসরি দেখছি এবং এগুলো আমরা প্র্যাকটিস করব। কারণ আসলে এটা করার অর্থ হচ্ছে আমরা এর পরবর্তীতে যে টাস্কটা যাব সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ। আর ভয়েস চেঞ্জ করার জন্য আমার এগুলো খুবই দরকার। এগুলো তুমি এই ভার্বের ফর্মগুলো যদি না জানো, চেঞ্জিংটা না জানো, তাহলে তোমার পক্ষে ভয়েস চেঞ্জ করাটা কষ্টের হয়ে যাবে। সো আমরা এটা জানবো। সো ফার্স্ট ওয়ান, arise, ওঠা। arose, ariser। be, এটাকে কখনো আমরা অ্যামিজার, be means প্রেজেন্ট ফর্মে কখনো am, কখনো is, কখনো are হবে। এটা সাবজেক্ট অনুসারে। was where, that is past। been, okay। begin, শুরু করা। began, begun। buy, কেনা। bought, bought।
come, আসা, came, come, do, করা, did, done. These are very common words. Verb, common verb. এগুলো আমরা জেনারেল লাইফে ব্যবহার করি এই ওয়ার্ডগুলো। eat, খাওয়া, ate, eaten. fly, ওড়া, flew, flown. fly, flew, flown. go, যাওয়া, went, gone. make means তৈরি করা বা বানানো, made. So these are the some verbs. এগুলো কিছু ভার্ব যে ভার্বগুলো আমাদের কি করতে হয়, আমরা জেনারেলি এই ধরনের ওয়ার্ডগুলো দ্যাট মিন্স ভার্বগুলো ব্যবহার করি। ওকে, আমরা এট এ ক্লাস আমরা একটু ওয়ার্ড স্টাডি করে যাব। arise, arose, arisen. be, amiser, was, were, been. begin, began, become. buy, bought. come, came, come. do, did, done. eat, ate, eaten. fly, flew, flown. go, went, gone. make, made. Okay, so dear students, এখানে আমরা যে ভার্বসগুলো দেখলাম, যে ভার্বস আমরা দেখলাম সেগুলো কিছু দেওয়া আছে, বাট তোমাদের অ্যাসাইন টাস্কে পেপারে ওখানে দেখবে অনেকগুলো দেওয়া আছে, যেগুলো তোমরা তোমাদের যে বই আছে যে কোনো বইতে এই ভার্বের ব্যবহারটা পাবে। এরকম করেই তোমরা তুলে তোমরা স্টাডি করবে। ওকে, সো এখানে তোমাদের এখানে দেখা আছে try to make yourself understand to watch online class. এই যে অনলাইন ক্লাস দেখে তোমরা এখানে বোঝার চেষ্টা করবে, যেটা আমি তোমাদের প্র্যাকটিস করানোর চেষ্টা করলাম, অনুশীলন করার জন্য। আমি যেভাবে বলেছি তোমরা এভাবে লাউডলি বলার চেষ্টা করবে। arise, arose, arisen. be, amiser, was, were, been. এভাবে বলবে, মুখে বলবে জোরালো ভাবে এবং মুখস্থ করবে। ওকে, সো এগুলো থেকে এখন আমরা যে পরবর্তী যে টাস্কটা আছে সেটা হচ্ছে আমরা করতে যাব, কি করব বলেছিলাম, ওয়ার্ড। ইয়েস, আমরা কিছু এখানে রাখি আর এখান থেকে আমরা একটু মুছে দিই। এটা থাকুক, আমরা এরপর থেকে আমরা পরবর্তী যে বিষয়টা সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ আমরা যাব। ভয়েস চেঞ্জ, এই যে ভয়েস চেঞ্জ দ্যাট ইজ আমরা এটা তোমরা আগে করনি বাট এখন আমরা করব। তো এই যে ভয়েস চেঞ্জ, ভয়েস মানে আওয়াজ নয়, এটাকে একটা সেন্টেন্স থেকে আরেকটা সেন্টেন্সে তুমি পরিণত করবে। কিভাবে করবে দেখো, তোমরা জেনারেলি জেনেই আগে থেকেই জানতে যে একটা সেন্টেন্সে কি কি থাকে। আমরা যখন একটা সেন্টেন্স থেকে একটু কথাগুলো বা বিষয়টাকে একটু ঘুরিয়ে বলবো, সেটা করতে গেলেও তোমাকে আগে জানতে হবে সেন্টেন্স গঠন, অর্থাৎ একটা বাক্য তৈরি করতে গেলে কি কি দরকার। সো আমি একটু আগে জানি যে সেন্টেন্সের জন্য বেসিক্যালি দুটো পার্ট থাকে, সাবজেক্ট, প্রেডিকেট। আবার এই সাবজেক্ট প্রেডিকেটের আবার এটাকে ইন ডিটেইলি তোমাকে তিনটা অংশ করা হয়েছে। যেমন মনে করো আমরা দিলাম begin দিয়ে একটা ভার্ব আমরা লিখলাম, ওকে, I begin my journey. খেয়াল করেছো? I begin my journey, আমি আমার জার্নি শুরু করি। ওকে, সো এই যে দেখো এখানে আমাকে এখন জানতে হবে এই যে একটা সেন্টেন্স I begin my journey। এখন দেখো এখানে আমরা যদি একটু মার্ক করি, এখানে সাবজেক্ট বেসিক্যালি সাবজেক্ট, আর বাকি যে আছে ভার্ব থেকে শুরু করে লেফট অংশটা হচ্ছে প্রেডিকেট। সো এই যে আমরা এখন দেখো সাবজেক্ট
সংক্ষেপে লিখছি সাবজেক্ট and this is predicate. ওকে, তাহলে কি হলো সাবজেক্ট এন্ড প্রেডিকেট। বেসিক্যালি একটা সেন্টেন্সের দুটো অংশ, সেটা হচ্ছে সাবজেক্ট হু ইজ ডুইং দ্য ওয়ার্ক, কে কাজটা করছে, ইয়েস আই। তাহলে আর ভার্ব থেকে শুরু করে লেফট যেটা আছে সে হচ্ছে প্রেডিকেট। এখন এই সাবজেক্ট এন্ড প্রেডিকেট ভালো করে খেয়াল করো, তাহলে ভার্ব থেকে কিন্তু আমি লাল কালি মার্ক করেছি, সো ওখান থেকে শুরু করে শেষ মুহূর্ত পর্যন্ত হচ্ছে ভার্ব প্রেডিকেট। এখন এই প্রেডিকেটের বিষয়ে দেখো, এখানে আবার আমরা দুটো যাচ্ছি, একটা হচ্ছে কি ভার্ব, একটা হচ্ছে ভার্ব আর একটা হচ্ছে অবজেক্ট। ওকে, এখন ভার্ব কোডটা দেখো, ভার্ব এখানে কোনটা, এই যে এটা হচ্ছে ভার্ব, আর এই যে ভার্বের বাকি অংশটা হচ্ছে অবজেক্ট। তাহলে এখন কি দাঁড়ালো, একটা সেন্টেন্স করার জন্য তোমার পার্ট পার্ট করে যদি নেই সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তাহলে কি হলো, এটা হচ্ছে তোমার সাবজেক্ট, এটা হচ্ছে কি পড়ছে ভার্ব, আর এটা হচ্ছে অবজেক্ট। সো এই যে তিনটা বিষয় খেয়াল করো যে আমাদের সেন্টেন্স তৈরি করার জন্য আমাদের কি কি দরকার হচ্ছে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। বেসিক এই বিষয়গুলো নিয়ে আমাদের সেন্টেন্স আগাতে হয়। এখন আমরা একটু প্রাইমারি স্টেপে যাব, কারণ আমরা ভয়েস চেঞ্জ করছিলাম, তো এইখানে আমাদের জানতে হবে কেন আমি এটা দেখালাম, কারণ তুমি যদি সাবজেক্টটাকে আইডেন্টিফাই না করতে পারো, ভার্বটাকে আইডেন্টিফাই না করতে পারো, অবজেক্টটাকে আইডেন্টিফাই না করতে পারো, তাহলে কিন্তু আমরা ভয়েস চেঞ্জ করতে পারবো না। এই কারণে আমি তোমাদেরকে এটা দেখাচ্ছি। তাহলে কি কি দরকার হচ্ছে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। ক্লাসটা ভালো করে দেখো, আমি সেন্টেন্সটাকে দুটো অংশে প্রথমে ভাগ করলাম, সাবজেক্ট প্রেডিকেট। প্রেডিকেটের মধ্যে দুটো বিষয় রয়েছে, ভার্ব এবং অবজেক্ট। ভার্বকে ভার্ব হু ইজ ডু, এই সাবজেক্ট যে কাজটা করছে সেটা হচ্ছে ভার্ব, এই যে বিগিন, আর যেটা দিয়ে করছে যে বিষয়টা আছে সেটা হচ্ছে অবজেক্ট, এই যে অবজেক্ট। ওকে, তাহলে এটার উপরে বেস করে আমরা ভয়েস চেঞ্জ করব। এখন আমরা যেহেতু আমাদের টার্গেটটা হচ্ছে ভয়েস চেঞ্জ, আমরা সেই ভয়েস চেঞ্জে যাচ্ছি, কিন্তু এই ভয়েস চেঞ্জ করার জন্য আমাদের যেটা মূল দরকার সেটা হচ্ছে টেন্স। আমাদের টেন্সটাকে আগে চিনতে হবে। টেন্স যদি তুমি না চিনো তাহলে তুমি ভয়েস চেঞ্জ করতে পারবে না। সো টেন্স, টেন্স কাকে বলবো, টেন্স ইজ আ ফর্ম অফ এ ভার্ব, ভার্বের একটা ফর্ম, নাথিং এলস। টেন্স হচ্ছে ভার্ব একটা ফর্ম, টেন্স ইজ এ ফর্ম অফ আ ভার্ব। তাহলে এই টেন্স ইজ এ ফর্ম অফ এ ভার্ব, এটা কিভাবে জানবো, আমরা সেন্টেন্স করতে করতে জানবো। ওকে, এখন হাউ মেনি ফিঙ্গার্স, 3 ফিঙ্গার্স, রাইট? তাহলে ঠিক একইভাবে আমাদের টেন্সটাকে বেসিক্যালি তিনটা অংশে ভাগ করেছে, প্রেজেন্ট, পাস্ট, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। প্রেজেন্ট, past, future. Present, the work you are doing this moment, in this moment, or at present, that is present. Or which you have done already, that is your past. করে ফেলেছো, এটা অস্তিত্ব নেই, করে হয়ে গেছে, so that is past. The work yet you don't do, যেটা তুমি এখন করনি বাট ইউ উইল ডু লেটার, পরবর্তীতে করবে, পরে, দ্যাট ইজ ফিউচার। ওকে, সো এই যে তিনটা ভার্বের ফর্ম, কার্যক্রমগুলো কখনো তুমি এট প্রেজেন্টে করছো, এই প্রেজেন্টটাই একটা সময় এটা পার হয়ে গিয়েছে, দ্যাট ইজ পাস্ট, যেটা এখনো করনি, যেমন এখন আমি ক্লাসে আছি,
বাট এরপর আমি বাসায় যাব, তারপর লাঞ্চ করব, দ্যাট ইজ ফিউচার, কারণ আমি এখনো ওই জায়গাতে যাইনি, সো দ্যাট ইজ ফিউচার। ওকে, সো এটার উপরে আমরা যেহেতু সেন্টেন্স জানলাম, প্রেজেন্ট আমরা সরি টেন্সটাকে আমরা তিনটা অংশে পেলাম, কিন্তু সেন্টেন্স পড়ার ক্ষেত্রে আমাদের কি কি দরকার আছে, ওই একইভাবে তিনটা অংশ আইডেন্টিফাই করা, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। ওকে, লেটস সি। যেমন দেখো এখানে এই ভয়েসটা আবার এখানে বেসিক্যালি এটাকে চেঞ্জিংটা দেখো, অ্যাক্টিভ আর প্যাসিভ। অ্যাক্টিভটা কি, যেখানে এটা অ্যাক্টিভ বাংলা বলে সক্রিয়, আর নিষ্ক্রিয় যেটা হচ্ছে, তার মানে কি এটা কি সে নিষ্ক্রিয় নয়, প্যাসিভ, তার মানে আমরা এটাকে একটু ঘুরিয়ে বলাটা। যেমন আমি কি করছি, আম টেকিং দ্য ক্লাস, কিন্তু তুমি কথাটা প্যাসিভে বলবে, ক্লাসটা হ্যাঁ আমার দ্বারা করা হয়েছে, কথাটা কিন্তু ঘুরিয়ে বলা। সো এখানে কি করতে হচ্ছে, সাবজেক্ট কে কি করা হচ্ছে, উইথড্র করে এখানে শেষে নিয়ে আসছে, অবজেক্টকে আগে নিয়ে আসছে। এই যে কথাটা ঘুরিয়ে বলাটা, দ্যাট ইজ ওয়ার্ড প্যাসিভ। সো এই প্যাসিভ এবং অ্যাক্টিভে আমাদের হচ্ছে চেঞ্জিংটা। যেমন আমরা একটা সেন্টেন্স লিখছি, জেনারেল সেন্টেন্স, যেমন তোমাদের ওখানে আছে আই এট রাইস, I ate rice. Okay, this is a sentence. এবং এই সেন্টেন্সটা কিন্তু কি বলতো, এটা হচ্ছে অ্যাক্টিভ, কারণ এটা সব দিক থেকে ঠিক আছে। দেখো এখন এটাকে আমরা যদি দেখি, আমরা সেন্টেন্সে যাই, this is definitely subject, this is verb, and after verb is object, আমরা কিন্তু পড়েছিলাম S for subject, V for verb, O for object. ওকে, সংক্ষেপে বলছি। এখন এই যে অ্যাক্টিভটা আছে, এটাকে আমরা এখন প্যাসিভ করব। প্যাসিভ করার স্ট্রাকচারটা দেখো, প্যাসিভের স্ট্রাকচার। প্যাসিভ যখনই করব, আমি এটা দিয়ে লিখছি প্যাসিভ। প্যাসিভ যখনই করব, খেয়াল করো প্যাসিভ করতে হবে ঠিক উল্টোটা। কি, এখানে ওই যে বললাম সাবজেক্ট এখন আসবে না, অবজেক্টটাকে আগে নিয়ে আসলো। অবজেক্ট কি আছে, রাইস, রাইসটাকে নিয়ে আসলাম। ওকে, এখন দেখো যখনই আমি অবজেক্টটাকে আগে নিয়ে আসছি প্যাসিভ করার জন্য, এখন আমাকে দেখতে হবে ভার্বটা কোন ফর্মে আছে। এই জন্য কিন্তু আমি এই যে এগুলো তোমাকে দেখাচ্ছি, কনজুগেশন অফ ভার্ব। যদি না জানো তাহলে এটা পারবে না। এটার ইটটা কি আমরা পড়েছিলাম, প্রেজেন্ট, রাইট। তো প্রেজেন্ট হলে এটার প্যাসিভ করার সময় রাইসে অবজেক্টটাকে নিয়ে আসার পরে, এখানে আমরা যখনই ভার্বটাকে আইডেন্টিফাই করে ভার্বটাকে চিনে ফেলেছি যে হ্যাঁ এটা প্রেজেন্ট, তখন এটার টু বি ভার্ব আনতে হবে সব সময়। অবজেক্টের পরে একটা কি আসবে, টু বি ভার্ব। কি আসবে, টু বি ভার্ব। আমরা রুলসটা পড়ে লিখছি, তো টু বি ভার্বটা কি, বি ছিল, এই যে আমিজা কেমন করেছে, তখন কি আসবে, রাইসের পরে কিন্তু সিঙ্গুলার নাউন, এজন্য ইজ আসবে, রাইস ইজ। এজন্য আমি এটা রেখে দিয়েছি, রাইস ইজ। এখন দেখো ইট, ইটের কি হবে, লাস্ট পাস্ট পার্টিসিপল ফর্ম। ইটের লাস্ট পাস্ট পার্টিসিপল ফর্ম একটু দেখো তোমাদের, এটা আমি শুরুতে দেখিয়েছিলাম, ইট, এইট, ইটেন, রাইট, ইটেন, eaten, rice is eaten। প্যাসিভের আরেকটা স্টেপ হচ্ছে বাই কথাটা লিখতে হয়, বাই। rice is eaten by, এখন সাবজেক্ট আসবে, সাবজেক্টে সরাসরি যাবে না। যদি আমরা একটু দেখি, এখানে সাবজেক্ট এবং এর পসেসিভ ফর্ম,
এই পসেসিভ ফর্মটা দেখো কি কি আসছে, যদি আই থাকে মি হবে, ইউ থাকলে ইউ হবে, হি থাকলে হিম হবে, শি থাকলে হার হবে, উই থাকলে আস, দে থাকলে দেন। বুঝে নাও এটা পসেসিভ ফর্ম। তাহলে খেয়াল করে আই মি, ইউ ইউ, হি হিম, শি হার, উই আস, দে দেম। ওকে, তাহলে আইটার পসেসিভ ফর্মটা কি হচ্ছে মি, বাই মি। এখন আমরা স্ট্রাকচারটা দেখব কি কি করতে হয়। স্ট্রাকচার, স্ট্রাকচারটা দেখি আমরা। প্যাসিভের স্ট্রাকচার, এটা কিন্তু প্যাসিভের স্ট্রাকচার। খেয়াল করে প্যাসিভের স্ট্রাকচারটা কি, অবজেক্ট প্লাস টু বি ভার্ব, টু বি ভার্ব, টু বি ভার্ব প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম, ফার্স্ট পার্টিসিপল ফর্ম, মূল ভার্ব, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস বাই প্লাস সাবজেক্ট। সাবজেক্টে কিন্তু কি হচ্ছে প্যাসিভ পসেসিভ ফর্মটা হয়েছে। সো ডিয়ার স্টুডেন্টস, খেয়াল করি স্ট্রাকচারটা আমরা কি কি আসছে, প্যাসিভ যখন স্ট্রাকচারটা করছি অবজেক্ট সাবজেক্ট হয়ে যাচ্ছে, কিন্তু সাবজেক্ট নিয়ে আসলাম, প্লাস ভার্ব অনুসারে এটা টু বি ভার্ব ফর্ম আসবে, প্লাস এই যে মেইন ভার্বটা আছে এটা মূল ভার্ব এর পাস্ট পার্টিসিপল, দেন বাই এবং সাবজেক্ট। ওকে, সো এই যে আমরা যে স্ট্রাকচারটা পেলাম এই অনুযায়ী আরেকটা एग्जांपल যদি আমরা করি এই ফর্মটা অনুযায়ী আমরা দেখি আরেকটা एग्जांपल দেখে আমরা মোটামুটি ক্লাস থেকে আমরা শেষ করার চেষ্টা করব। ওকে, তো অ্যাক্টিভটা থেকে যাই। ওকে, the man did the work. Okay, so here look, তাহলে আমরা ভার্বটাকে আগে আইডেন্টিফাই করে ফেলবো। দিস ইজ ভার্ব, সহজ। ভার্ব আগে কি সাবজেক্ট, দেন আফটার ভার্ব ইজ অবজেক্ট। ওকে, তাহলে এখন আমরা স্ট্রাকচারে চলে যাব। সো প্যাসিভের ফার্স্টটা কি, ওয়ার্ড, yes, ফার্স্ট হচ্ছে অবজেক্ট। which one is object? the verb, yes, তাহলে the verb। এখন আমরা কিন্তু এখানে বলেছি টু বি ভার্ব, টু বি ভার্ব, রাইট? তাহলে মেইন ভার্বটা আমরা বের করি যে এখানে ডিড আছে, ডিডটা হচ্ছে দ্যাট ইজ পাস্ট ফর্ম, তাহলে টু বি ভার্বটা কি হবে, yes, was were। তাহলে the verb এটা সিঙ্গুলার নাউন বলে আমরা এখানে was নিয়েছি। the verb was did। what is the past participle form of did? done। the verb was done, then একটা by আসছে, by নিয়ে নিলাম, by, yes, এটা কোনো চেঞ্জ নেই, আছে চেঞ্জ, সাবজেক্টের পসেসিভ ফর্ম দিয়েছি আমি, নো, তাহলে এটা চেঞ্জ হবে না, the man। ওকে, তোমরা এই ক্লাসটা এই জায়গাটাকে আবার বারবার দেখার চেষ্টা করো, আশা করি কয়েকবার করলে পেরে যাও, এবং আমরা নেক্সট উইকও আমরা এই ভয়েস চেঞ্জ নিয়ে আবার ডিসকাস করব। ওকে, সো ডিয়ার স্টুডেন্টস, if you
think that you don't make you understand. So please try to watch this class again. Okay? So thank you, dear students. See you in the next class. Thank you.